ঝালকাঠিতে মাইক্রোবাস ও অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত 11, আহত 20। সারা দেশে নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন। তীব্র তাপপ্রবাহে কাতর দেশ, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। Sponsored by RR Kabel and Online Properties Limited. সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, আজও সংবাদ শুরু করতে হচ্ছে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির মর্মান্তিক খবর জানিয়ে। ঝালকাঠির গাবখান টোল প্লাজার কাছে সড়ক দুর্ঘটনায় আজ 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 1:45টার দিকে গাবখান সেতুর টোল প্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি একটি মাইক্রোবাস ও কয়েকটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস ও অটোরিকশাগুলো দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ইজি বাইকের 4 যাত্রী। ট্রাকের নিচে চাপা পড়া প্রাইভেট কার থেকে শিশুসহ 7 আরোহীর লাশ উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয় লোকজন ও পরে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তবে একেবারেই দুমড়ে মুচড়ে যাওয়ায় মাইক্রোবাসটি কেটে ভেতর থেকে হতাহতদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে। দুর্ঘটনার জন্য সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নওগাঁয় 2 মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, সকাল 10:30টার দিকে সন্তান সহ স্বামী স্ত্রী মোটরসাইকেলে বগুড়ার সান্তাহারের দিকে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ বগুড়া মহাসড়কের শাহপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে তারা। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের এনামুল হক এবং তার স্ত্রী বৃষ্টি আক্তার। আহত হন তাদের 5 বছর বয়সী সন্তান ও অপর মোটরসাইকেল আরোহী। গুরুতর অবস্থায় তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার আরও খবর। পবিত্র ঈদ উল ফিতর আর নববর্ষে প্রিয়জনদের সঙ্গে কেটেছে সবার আনন্দময় সময়। এই আনন্দের ক্ষণে অনেক পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কারো প্রিয়জন হারানোর শোক, কারো স্বজন হাসপাতালে। ঈদ আর নববর্ষের ছুটিতে ঠাকুরগাঁওয়ের সড়কে প্রাণ হারিয়েছে 10 তরুণ। ঠাকুরগাঁও প্রতিনিধি MS আমাদের রিপোর্ট। পরিবারের সাথে ঈদ করতে বাড়ি এসেছিলেন 26 বছর বয়সী শাহ আলম। ঈদের উপহার নতুন কাপড় এনেছিলেন সবার জন্য। ঈদটাও সানন্দে পার করেছেন। ঈদের একদিন পরে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে আর ফেরেননি হাস্যোজ্জ্বল তরুণটি। সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার প্রাণ। শোকে স্তব্ধ এখন শাহ আলমের পরিবার। সন্তান হারাতে আমার মতন না হয় আল্লাহ, আরেকজনকার সন্তান যাতে না হারায়। আর গাড়ি চালাটা বলতেছি যাতে ধীরে গাড়ি চালায়। শাহ আলমের সাথে একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মুস্তাফিজ ও নয়ন। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, সড়ক আইন না মানার কারণে তাদের মতো সড়কেই প্রাণ গেছে অনেক তরুণের। অনেকে আহত হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। আমি যেমন কালকে যাচ্ছি, হঠাৎ একটা অটো ব্রেক ফেল করে আমার সামনে দিয়ে চলে আসলো। এমন সামনে একদম আসে আমাকে মারে দিল। পাগলু এগুলো তো নিয়ন্ত্রণের বাইরে। লাইসেন্স ছাড়া কোনো লোকজন যেন মোটরসাইকেল এবং একটাই মোটরসাইকেলে 3-4 জন উঠানো, এটা যেন না হয়। পুলিশ ও হাসপাতাল সূত্র বলছে, সারা বছরে যত সড়ক দুর্ঘটনা তার 70%-এরও বেশি ঘটে ঈদ ও অন্যান্য উৎসবের সময়। এবারের ঈদ ও নববর্ষের ছুটিতে ঠাকুরগাঁয়ে সড়কে প্রাণ গেছে 10 জনের, আহত 200-এরও বেশি। অধিকাংশই বয়সে তরুণ। ঈদ আসলে প্রায় 70% বেড়ে যায় এবং তার মধ্যেও মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে যায়। তো আমাদের মধ্যে যে পেশেন্টগুলো আমরা পাই বা মৃতের সংখ্যা, এগুলো কিন্তু অধিকাংশ এই সময়টিতে কিশোর। সড়ক দুর্ঘটনা যাতে কমে সেই জন্য প্রতিরোধমূলক সচেতনতামূলক বিভিন্ন ধরনের কার্যক্রম ঠাকুরগাঁও
গ্রহণ করেছে। ঈদের আগে সড়কে নিরাপত্তা নিয়ে সভা হয়, সুপারিশ আসে, কিন্তু তা বাস্তবায়ন করা হয় না। উৎসবে আনন্দে সড়ক দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারির পাশাপাশি অভিভাবকদের সচেতনতা জরুরি বলে মনে করেন এ সমাজকর্মী। মোটরসাইকেলটা কোনো একটা কিছুতে ঠোকা লাগে, তাহলে মোটরসাইকেলে যে কজন আরোহী সে কজনই মারা যাবে, ওইখানেই মারা যাবে। এম.এস. সামাদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও। দর্শক, আপনাদের আগেই জানিয়েছিলাম আজ দুপুর 1:45টার দিকে ঝালকাঠির গাবখান টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 20 জন। দুর্ঘটনাস্থলে আছেন সাংবাদিক মইনুল হাসান লিপু। বিস্তারিত জানবো তার কাছ থেকে। দুপুর 1:30টার দিকে বরিশাল মঠবাড়িয়া মহাসড়কের কাঠির গাবখান টোল প্লাজায় এক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তো এখানে টোল প্লাজায় অপেক্ষমান একটি প্রাইভেট কার ও 5টি অটোরিকশাকে পিছন থেকে একটি সিমেন্ট ভর্তি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোর 3 জন যাত্রী নিহত হয়। এছাড়াও অটোতে আরও প্রায় 5টি অটোতে আরও প্রায় 10 জন যাত্রী ছিলেন, তারাও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও যে একটি প্রাইভেট কার ছিল, প্রাইভেট কারটি পিছনে ধাক্কা দিয়ে সিমেন্ট বোঝাই সেই ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং সেই প্রাইভেট কারের ভেতরে 5 জন যাত্রী ছিল, তারাও ঘটনাস্থলে মারা যায়। তো আমি আসলে একটি বিষয় বলে রাখতে চাই যে এখানে যখন ঘটনাটি ঘটেছে তখন স্থানীয়রা ছোট অটোতে যে যাত্রী ছিল 10 জন, তাদেরকেই উদ্ধার করেছেন। এখানে যে 3 জন তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। এছাড়াও যে প্রাইভেট কারে যাত্রী ছিলেন তারা মূলত তাদেরকে এখানকার স্থানীয় বের করতে পারেনি, কেননা প্রাইভেট কারটির অবস্থা এতটাই কম ছিল যে পুরো সিমেন্ট বোঝাই যে ট্রাকটি ছিল, ট্রাকটি একেবারে প্রাইভেট কারটির উপরে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে গিয়েছিল এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন এসে তাদের কাটার নিয়ে চলে এসেছেন এবং সেই কাটার দিয়ে কেটে কেটে এক একজন করে সেখান থেকে আরও 5 জন প্রাইভেট কারের যাত্রী বের করেছেন। সেখানে চালকও ছিলেন, ঘটনার সময় চালকও বের হতে পারেনি, চালকও মারা গেছেন। আমরা এখানে যখন এসে দেখলাম যে পুলিশের পাশাপাশি এখানে জেলা প্রশাসনের যে ঊর্ধ্বতন জেলা প্রশাসক মহোদয় সারাগুন নিজুম, তিনিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তা আমরা পুলিশ সুপারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছেন, তিনি আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত 12 জনের হয়েছে এই দুর্ঘটনায়, আরও প্রায় 10 জনের মতো আহত হয়েছেন। তো ঝালকাঠি টোল প্লাজা, গাবখান টোল প্লাজা থেকে এই ছিল আমার কাছে সমস্যা। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো সাম্প্রদায়িক, সন্ত্রাসী, অশুভ শক্তি। এই শক্তিকে পরাজিত। যারা 17 এপ্রিল পালন করে না তারা স্বাধীনতা বিরোধী শক্তি। তারাই এ সরকারকে উৎখাতে নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে অনুষ্ঠিত জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। 1971 সালের 17 এপ্রিল এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে শপথ নেন বাংলাদেশের প্রথম সরকার। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। শপথ গ্রহণের পর তৎকালীন বৈদ্যনাথতলাই হয়ে যায় আজকের মুজিবনগর। তারপর থেকেই সারা দেশে দিনটি ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
ভোরে সেই মুজিবনগরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এরপর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। সেদিনের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা সহ আগত অতিথিরা। এই দিনটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের সব কিছু এর মধ্যেই ছিল। আমাদের 26 আমার 16 ডিসেম্বর বাঙালি সরকার গঠন সবই ছিল। কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক জানান, এরই মধ্যে 8,000 ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। যদি কারো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা থাকে যে মুক্তিযুদ্ধ হয়েছে, অভিযোগ দেওয়া হলে যথাযথ তদন্তের মাধ্যমে সেটা অবশ্যই বাতিল হবে। শুধু বাতিল হবে না, তাদের শাস্তিও হবে। দুপুরে শেখ হাসিনা মঞ্চে অনুষ্ঠিত জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশকে যারা সাম্প্রদায়িক শক্তির হাতে সঁপে দিতে চায় তাদের প্রতিরোধ করাই হোক মুজিবনগর দিবসের শপথ। ইন্ডিপেন্ডেন্সের প্রোক্লেমেশনটা যখন অ্যাডপ্ট করা হয়, তারপরে থেকে কিন্তু সারা বিশ্বে আমাদের এই মুক্তিযুদ্ধের যে লড়াই তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। সেই সময় রণাঙ্গনে যারা ছিল, যারা যে সমস্ত সেক্টর কমান্ডার সহ প্রত্যেকেই সেই সরকার অধীনে যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, অসাম্প্রদায়িক বাংলাদেশকে যারা সাম্প্রদায়িক শক্তির হাতে সঁপে দিতে চায় তাদের বিপক্ষে এই দিনটি আমাদের চেতনার দিবস। দিবসটি উপলক্ষে মুজিবনগর উপজেলায় ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে এখন নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতি শেষে আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবহাওয়া ও স্বাস্থ্য পরিস্থিতি। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। অধিকাংশ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। শ্রমজীবীরা পড়েছেন বেশি ভোগান্তিতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে কিছুদিন থেকেই। বুধবার তাপমাত্রা পৌঁছে যায় 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যদিও তাপ অনুভূত হচ্ছে 42 ডিগ্রির কাছাকাছি। সূর্যের উত্তাপ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ঘরে বাইরে কোথাও স্বস্তি পাচ্ছে না সাধারণ মানুষ। গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। আমি তো বাসার বাইরে বের হতে পারছি না, প্রয়োজনে তাগিদে আজকে এসেছি। এখন তাপমাত্রার কারণে ধরুন অসহ্য ধরে যাচ্ছে, যা দেখা যাচ্ছে। গরমে তো গাড়ি চালানোই যাচ্ছে না, হাত পা চলছে এখন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জনপদ চুয়াডাঙ্গাতেও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.6 ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। এত গরম তো মাঠে কি আমরা দাঁড়াইতে পারছি না, কাজ কাম করতে পারছি না। প্রচন্ড তাপমাত্রা খুবই বেশি, রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না। দেশের যে 7টি জেলার উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে, বাগেরহাটের মোংলা তার একটি। তাপমাত্রা ছুঁয়েছে 41.3 ডিগ্রির ঘর। প্রচুর গরম, আমরা গরমের জন্য রাস্তাঘাটে বাইরে পাচ্ছি না, অস্থির হয়ে যাই। কাজ কামের দিক দিয়ে বেশি সমস্যা হয়। গরমের কারণে মানুষ অসুস্থ হচ্ছে, এত গরম আর বাঁচা যাচ্ছে না গরমে। তীব্র গরমে নাভিশ্বাস অবস্থা পাবনায়। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। শয্যা সংখ্যার দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি থাকায় তিল ধারণের ঠাঁই নেই শিশু ওয়ার্ডে। বাচ্চার সমস্যা হলো ঠান্ডা কাশি, এখানে তো গরমে থাকার মতো কোনো পরিস্থিতি নাই। পেশেন্ট এতই হয়েছে, আমরা ট্রিটমেন্ট দিয়ে শেষ করতে পারতেছি না, প্রচুর বাচ্চা। গোপালগঞ্জের উপর দিয়েও বয়ে চলছে মাঝারি তাপদাহ। দুর্ভোগে পড়েছেন পেশাজীবী মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। 20 এপ্রিলের পর তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। 2 সপ্তাহের বেশি জ্বর, সাথে পেটে ব্যথা। অ্যান্টিবায়োটিক খেয়েও সারে না এই জ্বর। বড় ছোট সব বয়সী মানুষই আক্রান্ত হচ্ছেন এ ধরনের জ্বরে। চিকিৎসকরা আশঙ্কা করছেন ডেঙ্গু কোভিডের বাইরে নতুন কোনো ভাইরাস কিনা।
আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। বাংলাদেশ শিশু হাসপাতালে জরুরি বিভাগ। বেশিরভাগ শিশুরই একই ধরনের সমস্যা। জ্বরের তীব্রতা যেমন বেশি, তেমনি 2 সপ্তাহের বেশি সময় ধরে জ্বর থাকায় শিশুদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। ডেঙ্গু, কোভিড সব টেস্টেই নেগেটিভ, কিন্তু তীব্র জ্বরের কারণ জানা নেই। তার লুজ মোশন, জ্বর এবং কাশি, এই তিনটার জন্য আজকে 15 দিন যাবৎ এমন অবস্থা, রাত্র হইলেই আস্তে আস্তে বাড়তে থাকে এবং জ্বর 4 গিয়ে উঠে, 3-4 উঠে। এই বয়সের বাচ্চা 4 উঠলে তখন একেবারে অবচেতনের মতন হয়ে থাকে। জ্বর যখন আসে একদম কাঁপুনি দিয়ে জ্বর আসে, ওষুধ খাওয়াইলে কমে, 2-3 ঘন্টা পর সেম আবার জ্বর চলে আসে। জ্বরের সাথে নাক দিয়ে পানি পড়ে, শ্বাস করতে কষ্ট হয়, বুকের দুধ টাইনা খাইতে পারে না। ওষুধ দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, এবং সেটা 1 সপ্তাহ 2 সপ্তাহ না, 1 মাস ধরে একই অবস্থা। বাচ্চাদের জ্বর, কাশি, সবার এক অবস্থা। চিকিৎসকরা বলছেন বছরের এই সময়টাতে শিশুরা ঠান্ডাজনিত সমস্যায় ভোগে। তবে এবারের আবহাওয়ার কারণে শিশুরা নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস সহ শ্বাসতন্ত্রের নানা রোগে ভুগছে বেশি। আর এবারে জ্বরের মাত্রাও তীব্র। বাচ্চাদের যেটা প্রবলেম হচ্ছে অতিরিক্ত জ্বরটা কমতেই যাচ্ছে না। বাবা মা কমপ্লেন করছে যে আমরা প্যারাসিটামল দিচ্ছি, সাপোজিটরি দিচ্ছি, মুখে দিচ্ছি, জ্বরটা কমছে না। সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে 4 থেকে 6 ঘন্টা পরপরই, যদি জ্বর অতিরিক্ত থাকে 4 ঘন্টা পরপরই আপনারা প্যারাসিটামল খাওয়ানো যাবে। আইদার আপনার মুখেও দেওয়া যাবে, অথবা কেউ যদি বমি করে, বাচ্চা অতিরিক্ত দুর্বল থাকে, তাকে পায়ুপথে সাপোজিটরি দেওয়া যাবে। শিশু ছাড়াও রাজধানীর বিভিন্ন হাসপাতালে বিভিন্ন বয়সী মানুষ তীব্র জ্বর নিয়ে ভর্তি হচ্ছেন। জ্বরের সাথে সারা শরীরে ও পেটে ব্যথার পাশাপাশি দুর্বলতার সমস্যা অন্যতম কারণ। জ্বর বেশ করেছিল, জ্বর আমি কিছু খাইতে পারিনি, লইতে পারিনি, চলতে পারি না, আমার একদম অবশ হয়ে যায়। জ্বরের তাপমাত্রা অনেক বেশি ছিল, ওষুধ খাওয়াচ্ছি তাও কমছিল না। পেটে ব্যথা, হার্টের সমস্যা, কয়েকটা সমস্যা। শিশু থেকে বৃদ্ধ সবার এ ধরনের তীব্র জ্বর ভিন্ন কোনো ভাইরাল সংক্রমণ কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা প্রয়োজন বলে মনে করছেন এই মেডিসিন বিশেষজ্ঞ। আমরা ভাইরাল ফিভার যতদূর দেখে আসছি এ পর্যন্ত, সেগুলো থেকে একটু আলাদা, টেম্পারেচার একটু বেশি, ডিউরেশনটা বেশি, যার জন্য এটা আমাদের কাছে মনে হচ্ছে যে নতুন কোনো ভাইরাস হতে পারে। এটা নিয়ে আমাদের এখন চিন্তা করা উচিত, প্লাস এইটা কোনো পিসিআর করে এই ভাইরাসটাকে আইডেন্টিফাই করা যায় কিনা সেটা আমাদের জাতীয় পর্যায়ে এখন দেখার দরকার। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। রংপুরে শুরু হয়েছে চুয়াডাঙ্গায় চলছে তীব্র তাপদাহ। এতে হাঁসফাঁস শুরু হয়েছে জনজীবন। নিম্ন ও খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। চুয়াডাঙ্গা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি রফিক রহমান। পয়লা বৈশাখ থেকে চুয়াডাঙ্গার মানুষ গরমে অত্যন্ত অতিষ্ঠ হয়ে পড়েছে। কয়েকদিন ধরে মাঝারি তাপমাত্রার পরে গতকাল মঙ্গলবার 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যায়। এতে তীব্র তাপদাহর কবলে পড়ে চুয়াডাঙ্গার মানুষ। প্রচণ্ড এই গরমের কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ি চালক এবং দিনমজুর। সকালের দিকে মানুষ বের হলেও বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। আমাদের সাথে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কথা হয়েছে, তারা বলছে যে এখনও পর্যন্ত বৃষ্টি না হওয়া পর্যন্ত এই ধরনের আবহাওয়া বিরাজ করবে। এই ছিল চুয়াডাঙ্গার থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। রংপুরে শুরু হয়েছে বিশিষ্ট আলোকচিত্রী ফিরোজ চৌধুরীর 13তম একক আলোকচিত্র প্রদর্শনী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 105তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। দুপুরে স্থানীয় টাউন হল মাঠে 5 দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এ সময় পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার SM গোর্কি, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুন্নুন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলি ও প্রদর্শনী উদযাপন কমিটির আহ্বায়ক আশিক ইকবাল সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে 130টি আলোকচিত্রের নারী ও শিশুর বৈচিত্র্যময় জীবন তুলে ধরা হয়েছে। প্রদর্শনী চলবে 21 এপ্রিল পর্যন্ত। শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ঝালকাঠিতে মাইক্রোবাস ও অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত 12, আহত 20। সারা দেশে নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন।
তীব্র তাপ প্রবাহে কাতর দেশ, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। Sponsored by RR Kabel and Online Properties Limited. দেশের খবর আজ এই পর্যন্তই। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন AT নিউজ।